আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যারা বিদেশে আসতে চান আমি তাদের বিষয়ে কিছু কথা বলতে চাই। দেখেন আমার আইডিটাই শুধু এই ব্যাপারে, আমি বিদেশের যে আপনারা আসতে চান আমি তাদের বিষয়ে কথা বলতে চাই। আপনি বিদেশে আসবেন আলহামদুলিল্লাহ ভালো। সৌদি আরবে আসতে চান, যে কোনো দেশে যান, আপনি নিয়ম কারণ বুঝা তারপরে যাই না তারপরে যাইবেন। আপনি এখন এই দেশে আসছেন, আসার পরে দেখা গেল 3 মাস 2 মাস আকামা পাইছেন না, কাজ পাইছেন না, আপনার এই দেশে পরিচিত কেউ নাই, তখন আপনি একটা বিপদের মধ্যে পড়বেন, হস্তনষ্ট হবেন। তো আমি একটা কথাই বলতে চাই, যারা বিদেশে আসবেন ভাই, যে কোনো রাষ্ট্রে যান, আমার কথা হলো যে কোনো রাষ্ট্রতে যান, আপনি কাজ শিখেন। আপনি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, যেমন কারেন্টের কাজ জানেন, করেন। আপনি এই যে বাংলাদেশের রাজমিস্ত্রির কাজ জানেন, করেন, সমস্যা নাই। আপনি যে কোনো কাজের রঙের কাজ জানেন, জানেন, সমস্যা নাই। আপনার যে কোনো অবস্থা কাজ শিক্ষা যদি আসেন দেশে থেকে, তাহলে এই দেশে আসাটা আপনার জন্য সফলতা। যেমন আপনি বাংলাদেশে এখানে আপনার যে মোয়াল্লেম আমরা বলি একটা টেকনিশিয়ানের, এখানে বেতন আছে তাদের ঘন্টা 14 থেকে 15 টাকা। আপনি যদি ভালো এএনসি কাজ জানেন, ভালো কাজ জানেন, তাহলে আপনার ঘন্টা আছে প্রতি ঘন্টা 16 টাকা। আপনার মাস শেষে খাওয়া দাওয়া করে সবকিছু ফ্যামিলির মধ্যে আল্লাহ যদি বাঁচায়, ইনশাল্লাহ আপনি 1 লাখ টাকা 80,000 টাকা দিতে পারবেন। তো যদি আপনি কাজ না করেন, না শিখে এই দেশে আসেন, লেবারি করেন, বর্তমান অবস্থা কোনো জায়গায় বিদেশে লেবারি কোনো ডিমান্ড নাই, লেবারের কোনো কাজ কাম নাই, ঠিক আছে? আপনারা যারা আসেন 2-3 মাস বাই দেশে কাজ করেন, কাজের বিষয়ে গাড়াগাড়ি করেন, যাতে এই দেশে আইসা আপনি মোয়াল্লামের অন্তত টিকিটটা পান। বুঝছেন? আমার কথাটা বুঝতে পারছেন সবাই? ভালো থাকেন, আল্লাহ হাফেজ।